তওবা সম্পর্কে আমাদের সমাজে কিছু কথা মুসলমানদের মধ্যে জানা থাকা দরকার এবং এইগুলি স্মরণ রাখা দরকার এবং জীবনে কাজে লাগানো দরকার। যে কোনো গুনাহগার গুনার পরে যদি তওবা করে, আল্লাহ তওবার কারণে তার সব গুনাহ মাফ করে দেবে। একজন গুনাহগার যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার হোক, যেভাবে তওবা করার নিয়ম আছে সেইভাবে তওবা করলে আল্লাহ এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তওবার কারণে আল্লাহ মাফ করেন না। এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তওবার কারণে আল্লাহ মাফ করেন না। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। কোনো গুনাহগার যখন গুনাহ থেকে তওবা করে, তওবার কারণে আল্লাহ তার আমলনামার থেকে গুনাহগুলি এমনভাবে মুছে ফেলেন যেভাবে মুছে ফেলার কারণে ওই লোকের আমলনামায় আর গুনাহ থাকে না, সে আবার আগের মতো বেগুনাহ হয়ে যায়। তওবাকারীর আমলনামার থেকে গুনাহ এমনভাবে মুছে ফেলা হয় যেভাবে মুছে ফেললে সে আবার বেগুনাহ হয়ে যায়। রাসূল কি বলেছেন? তওবাকারী তওবার পরেও গুনাহগার থাকে না, বেগুনাহ হয়ে যায়, বেগুনাহ হয়ে যায়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কত গুনাহ তওবার দ্বারা মাফ হয়? সব গুনাহ? হ্যাঁ, এটা মনে রাখার মতো কথা। সব গুনাহ তওবার দ্বারা মাফ হয়, সব গুনাহ তওবার দ্বারা মাফ হয়। কিন্তু আমাদের সমাজের মুসলমানদের মধ্যে তওবার দ্বারা গুনাহ মাফ হয় এই কথাটা জানাজানি আছে, কিন্তু তওবা কারে কয় এটা জানাজানি নেই। বেশিরভাগ মুসলমানে জানে না তওবা কারে কয়। বেশিরভাগ মুসলমানে মনে করে আমি তওবা করলাম কইলেই তওবা করা হয়। না, তওবা করলাম কইলে তওবা করা হয় না। আপনাদের জানা মতে উযুতে কত ফরজ? 4 ফরজ। মুখ দোয়া, হাত দোয়া, মাথা মসে করা, ভাউ দোয়া। মুখ দইল না, হাত দইল না, মাথা মসে করল না, পাও দইল না, খালি কইল উযু করলাম। কি কইল? উযু করলাম কইলে যেমন উযু হয় না 4 ফরজ আদায় না করলে, ঠিক তেমনি ভাবে তওবা করলাম কইলে তওবা হয় না 6 ফরজ আদায় না করলে। তওবা করতে কত ফরজ আদায় করন লাগে? 6 ফরজ। তওবা করতে 6 ফরজ আদায় করন লাগে। এই 6 ফরজ আমাদের সকলের জানা থাকা দরকার। তওবা করলে তো জীবনের সব গুনাহ মাফ হয়, কিন্তু তওবা করলাম কইলে তওবা হয় না 6 ফরজ আদায় করিয়া। 6 ফরজ আদায়। যে 6 কাজের দ্বারা তওবা হয়, এই 6 কাজের প্রথম কাজ হইল গুনার কারণে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, গুনার কারণে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে অনুসূচিত হওয়া। হায় রে আফসোস, আমি করলাম কি, এমন কাজ করলাম যে কাজের কারণে আমি জাহান্নামের শাস্তির যোগ্য হইলাম। এই মর্মে অনুতপ্ত হওয়া, আফসোস করা তওবা করার প্রথম কাজ। তওবা করার প্রথম কাজ নিজের গুনার জন্য নিজে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া। 2 নম্বর কাজ, যে গুনাহ অতীতে করা হয়েছিল সেই গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। গুনার অভ্যাস চালু রেখে তওবা হয় না। গুনার অভ্যাস চালু রেখে তওবা। একজন সুদ খাওয়ার গুনায় অভ্যস্ত, ব্যাংকে তার সুদি অ্যাকাউন্টে টাকা জমা আছে, ব্যাংক দৈনন্দিন মাসের পর মাস, বছরের পর বছর তার অ্যাকাউন্টও সুদ জমা হইতেছে। এই সুদের টাকা উঠাইয়া খাইতেছে, খরচ করতেছে। তাফসীর আয়েশা যখন জানতে পারল সুদ খাওয়া হারাম, সুদের মুনাফা খাওয়া হারাম, তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে, তাফসীর সম্মেলনে একজন বুজুর্গ আলিমের সাথে হাত মিলাইয়া আল্লাহ সুদের কারবার যে করছিলাম তওবা করলাম কইয়া দোয়া কইরা গেল, কিন্তু ব্যাংক সুদি অ্যাকাউন্ট খোলা, ব্যাংক সুদি অ্যাকাউন্ট খোলা। বলেন গুনাহ বন্ধ কইরা তওবা করছে না গুনাহ চালু রাখিয়া? এটার নাম তওবা না, এটার নাম তওবা না। মুখ না ধুইয়া উযু করলাম বলে যেমন বললে যেমন এটার নাম উযু না। হাত না ধুইয়া উযু করলাম বললে যেভাবে এটাকে উযু বলা যাবে না। মাথা মশে না কইরা উযু করলাম বললে যেমন এটাকে উযু বলা যাবে না।
ফাউনা দিয়া যেভাবে উজু করলাম কইলে উজু এটাকে উজু বলা যাবে না, ঠিক তেমনি ভাবে গুনার জন্য লজ্জিত না হইয়া তওবা করলাম বললে এটা তওবা হবে না, গুনার অভ্যাস চালু রেখে তওবা করলাম বললে এটা তওবা হবে না। এটার উদাহরণ হইল শ্বশুরের ফাও লেগে গেছে, জামাতার ফাও লেগে গেছে শ্বশুরের গায়ে, বুলে বুলে। আদবওয়ালা জামাই কি কোনোদিন জান্না বুঝা শ্বশুরের গায়ে ফাও লাগাইব? লাগাইতো না। যে শ্বশুরের গায়ে যদি জামাতার ফাও লাগিয়ে থাকে, বলেন জান্না শূন্য লাগাইছে না বুলে? লাগার পরে তো টের হয়েছে, কিন্তু ফাও যে লাগছে আর সরায় না, ফাও যাতাই দেয় সরু শ্বশুরের গায়ে দইরাবি রাখছে। আর দুইটা হাত জোর করিয়া মাথাটা নোয়াইয়া কয়, মিয়া সাহেব এই যে ফাউটা লাগছে বড় বেয়াদবি হয়েছে, মাফ চাই। ফাউ সরাইয়া কয় না লাগাইয়া রাখিয়া কয়? আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কেউ যদি শ্বশুর হন আর আপনার জামাতে যদি আপনার শরীরের মধ্যে ফাউটা লাগাইয়া রেখে কয় মাফ চাই, মাপ দিবেন? কেন? এটা মাপ চাওয়ার নিয়ম না, মাপ চাওয়ার নিয়ম না। তুমি শ্বশুর হইয়া বুঝো মাপ চাওয়ার নিয়ম কোনটা আর নিয়ম না কোনটা, আর আল্লাহ তোমার সৃষ্টিকর্তা হইয়াও বুঝে না মাফ করার নিয়ম কোনটা আর নিয়ম না কোনটা। এই জন্য আল্লাহর পক্ষ থেকে শর্ত আরোপ করে দেওয়া হয়েছে, সত্যই যদি গুনাহ তওবা করে জীবনের সমস্ত গুনাহ মাফ করাইতে চাও, তাহলে গুনার অভ্যাসটা ছেড়ে দাও, গুনার অভ্যাসটা ছেড়ে দাও। এটা তওবার কত নম্বর কাজ? 2 নম্বর কাজ। 1 নম্বর কাজ হইল গুনার জন্য লজ্জিত হওয়া, 2 নম্বর কাজ হইল গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া, গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। দুঃখের বিষয় আমাদের সমাজের যত মুসলমান তওবা করে, বেফরদার গুনার কারণে তওবা করে বেফরদা চালু রাখিয়া, সুদের গুনার থেকে তওবা করে সুদের কারবার চালু রাখিয়া, ঘুষের গুনার থেকে তওবা করে ঘুষের কারবার চালু রাখিয়া, এইগুলি তওবা নয়, এগুলি তওবা নয়। এইগুলির দ্বারা কোনো গুনাহ মাফ হয় না। 3 নম্বর কাজ হইল তওবার জন্য ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না বলে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা। ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না। কার সাথে ওয়াদা করা? আল্লাহর সাথে। কেমন ওয়াদা? যদি মনে মনে এই কথা ভাবে যে আজকে তওবা কইরা অতীতের গুনাহ মাফ করাই, আর আগামীকাল থেকে যত সুদ খাইব, আগামীকাল থেকে যত ঘুষ খাইব, আগামীকাল থেকে যত মদ খাইব, আগামীকাল থেকে যত গাঞ্জা খাইব, আগামীকাল থেকে যত বেফরদা আমার বাড়ির মহিলাদেরকে যত বেফরদা চলতে দিব, আগামী বছরের তফসিরও আইয়া মাফ করাইয়া দেব। গুনাহ করবে না বলে ওয়াদা করলো না, মনে মনে গুনাহ করার ইচ্ছা আরো আছে, মনে মনে আরো গুনাহ করার ইচ্ছা থাকলে তওবা হবে না। এজন্য তওবার 3 নম্বর কাজ হইল আল্লাহর সাথে তুমি একা একা পাক্কা ওয়াদা করো, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না। এই মর্মে একটা ঘটনা আছে হাদিসে, হযরত মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। মুসা আলাইহিস সালামের জমানায় এক সময় রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেল, মানুষের ফসল নষ্ট হওয়া শুরু হইল। এমত অবস্থায় উম্মতেরা নবীর কাছে এসে বলল, আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়া আমাদের ফসল রক্ষা করে। নবী উম্মতকে বললেন, অনেক সময় মানুষের গুনার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে ফসল নষ্ট করে দেন, যেন মানুষ সতর্ক হইয়া গুনার থেকে তওবা করতে পারে। আমার গুনার কারণে যদি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে আমার ফসল নষ্ট করে, এইটাও আমার প্রতি আল্লাহর দয়া। কেমনে? এরপরেও যদি আমার হুঁশ হয়, এরপরেও যদি আমার বিবেক জাগ্রত হয়, এরপরেও যদি আমি তওবা করে গুনাহ ছেড়ে দেই, তখন আল্লাহ গুনাহও মাফ করবেন, রহমতের বৃষ্টিও দিবেন, ফসলও বলাইয়া দিবেন। কাজেই মানুষের গুনার কারণে যে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেন, এই বন্ধ করে দেওয়াটাও আল্লাহর মেহেরবানি। এতেও যদি তুমি সতর্ক হইয়া যাও, গুনাহও মাফ হয়ে যাবে, রহমতের বৃষ্টিও মাফ। মুসা আলাইহিস সালাম উম্মতকে বললেন, বন্দার গুনার কারণে অনেক সময় আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়ে ফসল নষ্ট করে দেন।
তোমরা আসো আমার কাছে বসো, প্রত্যেকে যার যার গুনার জন্য আল্লাহর কাছে ওয়াদা করো, আর জীবনে কোনোদিন গুনাহ করবে না, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব। উম্মত নবীর কাছে আসলো, নবী উম্মতকে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইলেন, আল্লাহ এই আমাদের গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়েছে, আমরা সকলেই তোমার সাথে ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এখান থেকে আবার কেউ মনে মনে ভাববেন না যে নবী নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা হলো সমস্ত নবীগণ বেগুনাহ, সমস্ত নবীগণ বেগুনাহ। নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। মুসা নবী যে উম্মতের সাথে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইয়া গুনাহ মাফ চাইলেন, নিজের গুনাহ না উম্মতের গুনাহ? হ্যাঁ, নিজের গুনাহ না উম্মতের গুনাহ মাফ চাইলেন। এরকম দুরূদ শরীফের ব্যাখ্যায় উল্লেখ আছে, ফিরিস্তারা দুরূদ শরীফ পড়ে, এই কথার অর্থ হইল ফিরিস্তারা নবীর জন্য গুনাহ মাফের দোয়া করে। ফিরিস্তারা আমাদের নবীর নামে দুরূদ শরীফ পড়ে, এই কথার ব্যাখ্যা হইল ফিরিস্তারা আমাদের নবীর জন্য গুনাহ মাফের দোয়া করে। প্রশ্ন জাগে, নবীর তো কোনো গুনাহ নাই, তে নবীর জন্য গুনাহ মাফের কি দোয়া? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নবীর গুনাহ না, ফিরিস্তারা আমাদের নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, কথার ব্যাখ্যা হইল ফিরিস্তারা আমাদের নবীর উসিলা দিয়া এই নবীর উম্মতের গুনাহ মাফের দোয়া করে। ফিরিস্তারা নবীর উঠে দুরূদ পড়ে, কথার এইটা হইল ব্যাখ্যা। দুরূদ পড়া সম্পর্কে অনেক জরুরি কথা আছে, আমাদের সমাজে আলোচনা হয় না, এই জন্য অনেক মুসলমানে জানে না। দুরূদ সম্পর্কে ভুল বুঝাবুঝি যথেষ্ট আছে, দুরূদ সম্পর্কে ভুল অপপ্রচার সমাজে যথেষ্ট আছে। যদি কোনোদিন আমার নামে আলোচ্য বিষয় দেওয়া হয়, সেই দিন আমি দুরূদ সম্পর্কে বিষয়গুলি আপনাদেরকে শোনাবার বুঝাবার চেষ্টা করব। আজকের মতো এতটুকু মনে রাখি যে ফিরিস্তারা আমাদের নবীর প্রতি দুরূদ পড়ে, কথার অর্থ নবীর জন্য গুনাহ মাফের দোয়া করে। নবীর গুনাহ মাফের না নবীর উসিলা দিয়া উম্মতের গুনাহ মাফের? কেন? নবীর তো কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই। তো মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছে বললেন আমাদের গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না, মেহেরবানি করে আমাদের গুনাহ মাফ করে দিন, রহমতের বৃষ্টি দিয়ে আমাদের ফসল রক্ষা করুন। এটা কি মুসা নবীর নিজের গুনার দোয়া করলেন না উম্মতের গুনাহ? উম্মতের গুনাহ। নবী এখনো দোয়ার মধ্যেই আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ওহী পাঠাইলেন, মুসা নবী আপনার সাথে হাত মিলাইয়া যারা আমিন 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 বলতেছে, এদের মধ্যে একটা মানুষ এখনো এমন আছে যে ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা আছে তার। কি বলছিলাম? তওবার 6 কাজের মধ্যে 3 নম্বর কাজ কোনটা? আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা যে ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না। যে তওবার কত নম্বর কাজ? 3 নম্বর কাজ। উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে নবী তওবা করতেছেন, আল্লাহ নবীর কাছে ওহী পাঠাইয়া জানাইয়া দিলেন যে আপনার সাথে হাত মিলাইয়া যারা তওবা করতেছে, এদের মধ্যে একটা মানুষের তওবা গ্রহণযোগ্য না, তার মনে মনে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুনাহ করত। বলেন ওইছেনি তওবা? আল্লাহ বললেন এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলাইয়া আমিন বলবে, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাম দোয়া বন্ধ করে বললেন, এই মিয়া, তোমরা যারা বৈশ আমার সাথে হাত উঠাইয়া আমিন বলতেছ, তোমাদের একজন লোক এমন আছে যার ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা আছে। তুমি এখানে থাকা অবস্থায় তওবা কবুল হবে না, দোয়া কবুল হবে না। তুমি এখান থেকে গেলে পরে আমি বাকিরা নিয়ে আল্লাহর সাথে আল্লাহর কাছে দোয়া করব। যেই গুনাহগারের মনে মনে ইচ্ছা ছিল ভবিষ্যতে আরো গুনাহ করত, হের খবর হইছেনি মনে 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 খবর হইছে, আরে আমার কারণে তো নবীর দোয়া কবুল হইতেছে না, আমার কারণে তো রহমতের বৃষ্টি নাজিল হইতেছে না। এখন যদি আমি এই বৈঠক থেকে উঠতে যাইগা, তাহলে সারা জীবনের জন্য সমাজের মানুষের কাছে আমি কলঙ্কি হয়ে যাব যে আমার গুনার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ ছিল। ওই মনি কলঙ্ক সারা জীবনের লাগি দাগি হইব যে তোর গুনার কারণে আস্তা দেশের মানুষে কষ্ট করছে, রহমতের বৃষ্টি বন্ধ হয়েছে। এই কারণে সে উঠা গেল না, বুয়াতাকে ওই মনে মনে আল্লাহরে কয়, আল্লাহ আমারে আর কলঙ্ক কইর না, আল্লাহ সমাজে আমারে চিহ্নিত করে দিও না,
আল্লাহ আমারে সমাজ দাগি বানাইও না। আল্লাহ তুমি জানো আর আমি জানি। আল্লাহ কথা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কারে কইছে? তার মধ্যে আর আল্লাহর মধ্যে ব্যাপার। আর তো কেউ শুনছেও না, জানেও না। স্বয়ং নবীরেও শুনাইছে না, নবীও জানেন না হে যে আল্লাহর সাথে একা একা চুক্তি করে আলাইতেছে। যেই আল্লাহর কাছে কইল আল্লাহ তুমি জানো আর আমি জানি, আমি তোমার সাথে কথা দিলাম জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহর সাথে সাথে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়ে। মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি আমারে কইলেন কি আর করলেন কি? আপনি কইলেন একজন গুনাহগার আছে এখানে যে ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা রাখে, তার কারণে দোয়াও কবুল হবে না, রহমতের বৃষ্টিও হবে না। কেউ তো এখান থেকে উঠে গেল না, তাহলে কেমনে বৃষ্টি হইল, কেমনে দোয়া কবুল হইল? আল্লাহ বলেন, ও মুসা নবী, যেই পাপিষ্টের কারণে রহমতের বৃষ্টি আমার বন্ধ ছিল, হের কারণে বৃষ্টি তাড়াতাড়ি দিলাম। যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি তাড়াতাড়ি দিলাম। বলে কিতা করছে? বলে আমার সাথে চুক্তি করছে আর কোনোদিন গুনাহ করতো না। এটা তুমি জানো না যে আমি আল্লাহ জানি। বুঝা থাকলে এবার বলেন তওবার 3 নম্বর কাজটা কি? ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হওয়া। এটা হইল তওবার 3 নম্বর কাজ। তওবার 4 নম্বর কাজ হইল বন্দার কোনো হক নষ্ট কইরা গুনাহ কইরা থাকে। বন্দার হক প্রধানত 2 ভাবে নষ্ট হয়। একটা হইল বন্দারে অন্যায়ভাবে কষ্ট দিলে বন্দার হক নষ্ট হয়। আরেকটা হইল বন্দার মাল অন্যায়ভাবে গ্রহণ করলে বন্দার হক নষ্ট হয়। আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে, বন্দার হক নষ্ট হয় কতভাবে? 2 ভাবে। অন্যায়ভাবে তারে কষ্ট দিলেও তার হক নষ্ট হয়, আর অন্যায়ভাবে তার মাল খাইলেও তার হক নষ্ট হয়। বন্দার হক নষ্ট করে যদি গুনাহ করে থাকো, কোনো বন্দারে অন্যায়ভাবে কষ্ট দিয়ে যদি গুনাহ করে থাকো, তাহলে ওই বন্দার কাছ থেকে মাফ নিতে হবে। বন্দার কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত তো তোমার এটা তওবা না। আমি অন্যায়ভাবে আপনারা কষ্ট দিলাম আর আল্লাহর কাছে কইলাম আল্লাহ তওবা করছি। আল্লাহ বলেন এটা তওবা হই না, যারে কষ্ট দিছস তার কাছ থেকে আগে মাফ দেয়, এটার নাম তওবা। কি বুঝলেন আপনারা? একজনে আর একজনে অন্যায়ভাবে কষ্ট দিয়ে আল্লাহর কাছে তওবা করলাম কইলেই তওবা হয় না, তার কাছ থেকে মাফ নেওয়ার নাম ওই তওবা। হ্যাঁ, তার কাছ থেকে মাফ নেওয়ার নাম তওবা। যারে কষ্ট দিছো তার কাছ থেকে মাফ নেও। আর যদি বন্দার মাল অন্যায়ভাবে খাইয়া থাকো, তাহলে তার মাল ফেরত দেওয়ার ব্যবস্থা করো। ব্যবস্থা অনেক আছে, এই লম্বা ব্যবস্থার আলোচনা করা যাবে না। শুধু স্মরণ রাখেন, কোনো বন্দার মাল যদি অন্যায়ভাবে খাইয়া থাকো, তাইলে এই বন্দার মাল ফেরত দেওয়ার ব্যবস্থা করো, এটার নামই তওবা। বন্দার 50,000 টাকা অন্যায়ভাবে খাইছস আর বন্দার 50 পয়সাও ফেরত দিছস না, আল্লাহর কাছে গিয়া খোঁজ তওবা করলাম, আল্লাহ বলেন তোর এটা তওবা না, তোর বেটার টাকা ফেরত দেওয়ানের নামই তওবা। ধরুন কথার কথা আপনার কাছ থেকে আমি 50,000 টাকা ঋণ নিছিলাম, 6 মাসের ভিতরে দিয়া দিব কইয়া। আবার দেখেন 6 মাস পরে কেউ আমার কাছে চাইবেন না, আসলে আমি নিছি না, বুঝাইবার লাগি কইতাছি নাকি? দেখুন আসই আমি আপনার আর কেউ কাছে 50,000 টাকা ঋণ নিছি না কথাটা বুঝাইবার লাগি কইতাছি। ধরেন একটা কথার কথা আপনার কাছ থেকে আমি 50,000 টাকা ঋণ নিয়েছিলাম, 6 মাস পরে দিয়ে দেব এই বলে, এই চুক্তির মাধ্যমে মাস যায়, বছর যায়, 6 বছর যায়, দিতেছি না। এমত অবস্থায় আল্লাহর কাছে যদি কই আল্লাহ এই 50,000 টাকার ঋণের গুনাহ থেকে তওবা করলাম, আর আল্লাহ যদি বলে যে তোমারে মাফ করে দিলাম, আপনার 50,000 টাকা পাইবেন কোথায়? এই কারণে ফাওনাদারের ফাওনা দেওয়ার নাম তওবা। ফাওনাদারের ফাওনা না দিয়া তওবা হয় না। ফাওনাদারের ফাওনা না দিয়া তওবা হয় না। ফাওনাদারের ফাওনাটাই তোমার তওবা। ফাওনা পরিশোধ করো, এইটাই তোমার তওবা। এটা হইল তওবার 4 নম্বর কাজ। 1 নম্বর গুনার জন্য লজ্জিত হওয়া, 2 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 3 নম্বর ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হওয়া, 4 নম্বর বন্দার হক আদায়ের ব্যবস্থা করা, 5 নম্বর আল্লাহর হক নষ্ট করে যদি গুনাহ করে থাকো, আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করো। আল্লাহর হক কি?
আল্লাহর হক হইল আল্লাহর ইবাদত। দৈনিক 5 বেলা নামাজ বান্দার কাছে আল্লাহর পাওনা, রমজান মাসের রোজা বান্দার কাছে আল্লাহর পাওনা, ধনীদের যাকাত বান্দার কাছে আল্লাহর পাওনা। এক কথায় বান্দার জীবনে যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর পাওনা বান্দার কাছে। এই মর্মে একটা হাদিস আছে বড় চমৎকার। হাদিসটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি কি জানো আল্লাহর কাছে বান্দার কি পাওনা আছে আর বান্দার কাছে আল্লাহর কি পাওনা আছে? সাহাবী বলেন, আমি জানি না হুজুর, আমারে শিক্ষা দিন। রাসূল বলেন, তাইলে শুনো, বান্দার কাছে আল্লাহর পাওনা হইল বান্দা আল্লাহকে লা শরীক জেনে এক আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতটাই বান্দার কাছে আল্লাহর পাওনা। আর আল্লাহর কাছে বান্দার পাওনা হইল আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বান্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত আর আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত। এই দুইটা কথা অন্তত আমরা জীবনভর মনে রাখি। বান্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত আর আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত। এরপরে রাসূল বলেন, যেই বান্দা আল্লাহর পাওনা দিয়া দিব আল্লাহও সেই বান্দার পাওনা দিয়া দিব। কি বুঝলেন? যেই বান্দা ঠিক মতে আল্লাহর ইবাদত করব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাত দান করে দেবে। কাজেই 5 বেলার নামাজ আমার কাছে আল্লাহর পাওনা, রমজান মাসের রোজা আমার কাছে আল্লাহর পাওনা, আমি ধনী হয়ে থাকলে বাৎসরিক যাকাত আমার কাছে আল্লাহর পাওনা। আমি যদি গত 1 বছর নামাজ না ফিরে থাকি তাহলে আল্লাহর পাওনা দিছি না। আমি যদি গত রমজান রোজা না রেখে থাকি তাহলে আল্লাহর পাওনা দিছি না। আমি যদি গত বছর যাকাত না দিয়ে থাকি তাহলে আল্লাহর পাওনা দিছি না। না দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ গত বছর যে নামাজ পড়ছি না এই গুনাহ থেকে তওবা করলাম, আমারে মাফ করে দাও। গত রমজান যে রোজা রাখছি না এই গুনাহ থেকে তওবা করলাম, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, এইটার নাম তওবা না। 1 বছর নামাজ পড়ছস না, আমার পাওনা দিছস না, আমার 1 বছরের পাওনা পরিশোধ কর, এটার নামই তওবা। গত রমজান রোজা রাখছস না আর এখন খোঁজ তওবা করস, আমার পাওনা দিছস না 1 রমজান, আমার পাওনা পরিশোধ কর, এটার নাম ওই তওবা। বলেন, গত বছর নামাজ পড়ছি না, এখন তওবা করলাম কইলে তওবা হইব না 1 বছরের নামাজ কাজা করলে তওবা হইব? হ্যাঁ, গত রমজান রোজা রাখছি না, তওবা করলাম কইলে তওবা হইতো না, ওই রোজাগুলি কাজা করলে তওবা হইব। এটা হইল তওবার 5 নম্বর কাজ। এটা তওবার কত নম্বর কাজ? 5 নম্বর কাজ। তওবার 1 নম্বর কাজ গুনার জন্য লজ্জিত হওয়া। তওবার 2 নম্বর কাজ গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। তওবার 3 নম্বর কাজ আর ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করা। তওবার 4 নম্বর কাজ বান্দার হক নষ্ট কইরা গুনাহ কইরা থাকলে বান্দার হক আদায় করা। তওবার 5 নম্বর কাজ আল্লাহর হক না দিয়া তওবা গুনাহ কইরা থাকলে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা। 6 নম্বর কাজ কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাফ চাওয়া। বুঝা থাকলে বলেন তো কত কাজে তওবা হয়? কত কত ফরজে উযু হয়? 4 ফরজে উযু হয়। 1 ফরজ বাকি থাকলে উযু হয় না। ঠিক তেমনি ভাবে 6 কাজে তওবা হয়, 1 কাজ বাকি থাকলে তওবা হয় না। তওবা বুঝলে এখন বুঝবেন তওবার দ্বারা কোন কোন গুনাহ মাফ হয়। তওবার দ্বারা জগৎ জীবনের সব গুনাহ মাফ হয়। তওবার দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়। আপনি বান্দারে ঠগাইয়া খাইছেন লক্ষ লক্ষ টাকা, তওবা কেমনে করবেন? না দিয়া বান্দার পাওনা পরিশোধ করো, বস তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তুমি নমাজ পড়ছো না বছরের পর বছর, তওবা কেমনে হবে? নমাজগুলি কাজা করলে তওবা হবে। আল্লাহর পাওনা পরিশোধ করে তওবা করো, বান্দার পাওনা পরিশোধ করে তওবা করো। এইভাবে যারা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এদের জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিয়া যে পরিমাণ গুনাহ আমল নামায় ছিল আরো এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় লেখায় দিই। তওবার দ্বারা আল্লাহ কি পরিমাণ খুশি হন। তওবার দ্বারা বান্দা জীবনে যত গুনাহই করুক না কেন 6 কাজের মাধ্যমে যদি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন আর ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লেখায়া দেন। আর এই তওবাকারী বান্দার প্রতি আল্লাহ কি পরিমাণ খুশি হন এর একটা ঘটনা আছে হাদিস শরীফে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এক ব্যক্তি 6 মাসের সফরও যাইব। কতদিনের সফর? 6 মাসের। 6 মাসের রাস্তার ভিতরে বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার ব্যবস্থা নাই। কাজেই 6 মাসের সফরে যে যাইব, 6 মাসের খানা উটের ফিটো নিয়া, 6 মাসের পানি উটের ফিটো নিয়া রানা হইছে। 3 মাসের পথ গেছে, 3 মাসের খানা পানি ফুরাইছে, 3 মাসের পথ আরো সামনে বাকি রইছে, 3 মাসের খানা পানিও উটের ফিটো মজুদ আছে। এমত অবস্থায় রাস্তার মধ্যে একদিন উটের ফিট থেকে লামিয়া একটা গাছের ছায়ায় ঘুমাইছে। যখন গাছের ছায়ায় ঘুমাইছে মুসাফির, তখন তার উট ফিটের মধ্যে 3 মাসের খানা পানি লইয়া উট পালায়ন করে গেছে। উট ভাগ্যা গেছে। উট যে ভাগ্যা গেল, তার 3 মাসের খানা পানি দিয়া গেছে ফিরত না ফিটো লইয়া? ফিটো লইয়া ভাগ্যা গেছে। ঘুম ভাঙ্গার পরে যখন দেখলো উঠে তার 3 মাসের খানা পানি ফিটো লইয়া ভাগ্যা গেছে, এই উট তো আর ফাইবার সম্ভাবনা নাই। এখন এখানে বইয়া বইয়া না খাইয়া মরণ ছাড়ার কোনো পথ নাই। এই চিন্তায় বিভোর হইয়া চিন্তা করতে 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 আবার এই গাছের তলে ওই তার ঘুমে ধরছে। দ্বিতীয়বার যখন ঘুমে ধরছে, ওই ভাগ্যা গেছিল যে উট, ওই উঠে 3 মাসের খানা পানি ফিটো লইয়া আবার আইয়া তার কাছে দাঁড়াইয়া রয়েছে। দ্বিতীয়বার ঘুম ভাঙ্গার পরে দেখে ভাগ্যা যে পলায়নকারী উট 3 মাসের খানা পানি লইয়া তার ভাসে দাঁড়াইয়া রয়েছে। ঘটনা বুঝে থাকতে বলেন, এই উট ফিরত পাইয়া খুশি হয়েছে নি? কি পরিমাণ, এটার কোনো পরিমাণ বুঝার উপায় নাই। আল্লাহ রসুল বলেন, এই লোকটা তার হারানো উট ফিরত পাইয়া এমন খুশি হইছে, খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইতো আসিল, আল্লাহ তুমি আমার মনিব, আমি তোমার গুলাম। খুশির সুরে কথা ফেস লাগাইয়া দিছে। দেখো আল্লাহ আমি তোমার মনিব, তুমি আমার গুলাম। বাও কইছে না উল্টা কইছে? বুঝা না খুশির সুরে ফেস লাগাইয়া। আল্লাহ রসুল বলেন, এই লোকটা হারানো উট পাইয়া যে পরিমাণ খুশি হইছে, বন্দা গুনাহ করার পরে যখন 6 কাজের মাধ্যমে তওবা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার প্রতি এর চেয়ে বেশি খুশি হন। তাহলে তওবা গুনাহগার বন্দার মাপ পাওয়ার, আল্লাহর কাছে শাস্তির থেকে রেহাই পাওয়ার একমাত্র ব্যবস্থা হইল তওবা। গুনাহগার বান্দা আল্লাহর কাছে শাস্তি পাওয়ার থেকে রেহাই পাওয়ার, মরণের আযাব থেকে রেহাই পাওয়ার, কবরের আযাব থেকে রেহাই পাওয়ার, হাসরের মাঠের আযাব থেকে রেহাই পাওয়ার, জাহান্নামের শাস্তির থেকে রেহাই পাওয়ার একমাত্র ব্যবস্থা কি? একমাত্র ব্যবস্থা হইল তওবা। এরকম তওবার উদাহরণ দিয়ে হাদিস শরীফে আল্লাহ রসুল আরেকটা ঘটনা করেছে। ওই ঘটনার মধ্যে উল্লেখ আছে, এক ব্যক্তি ৯৯টা খুন করছে। খুন করা গুনাহ নি, আমরা তো আলোচনা ওই খুন লইয়া 10 ভাইয়া কইছিল না, উক্তুলু ইউসুফা, ইউসুফরে খুন করো, হত্যা করো। এক ব্যক্তি ৯৯টা খুন করছে। ৯৯টা খুন করার পরে তার মনে ভয় জাগছে, আল্লাহর কাছে কি জবাব দেব? যতদিন পর্যন্ত গুনাহগারের অন্তরে আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় না জাগবে, ততদিন পর্যন্ত তওবাও করবে না, ততদিন পর্যন্ত গুনার শাস্তি থেকে রক্ষাও পাবে না। গুনার শাস্তি থেকে রক্ষা পাইতে হইলে তওবা করতে হয়, আর তওবা করতে হইলে মনের মধ্যে ভয় জাগতে হয়, আল্লাহর কাছে কি জবাব দেব। আর আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় এই রকম তাফসীরুল কুরআন সম্মেলনের দ্বারা। উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আসবেন, আপনাদের সামনে কুরআন হাদিস বর্ণনা করবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এর দ্বারা আপনার মনের মধ্যে ভয় জাগবে, আমার জীবনে যে এত গুনাহ করলাম, যদি তওবা কইরা মরণের আগে মাফ না করাই, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি হবে। ৯৯টা খুন করনেওয়ালার ভয় অন্তরে জাগছে যে আমি যে এতগুলি খুন করলাম, আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। একজন আলেমকে জিজ্ঞাসা করল যে আমি ৯৯টা খুন করছি, আল্লাহর দরবারে আমার মাফের কোনো ব্যবস্থা আছে কিনা। তিনি সুযোগ্য আলেম ছিলেন না, তিনি ছিলেন অযোগ্য আলেম। আমার কথা বুঝে থাকলে বলেন, যে আলিমরে জিজ্ঞাসা করলো আমার নি মাফের ব্যবস্থা আছে, ইনি সুযোগ্য আলিম ছিলেন না অযোগ্য আলিম ছিলেন? অযোগ্য আলিম ছিলেন। এই জন্য তিনি জবাব দিলেন, তুমি 1টা না 2টা না 5টা না 7টা না ৯৯টা খুন করছ, সাবারে বেটা মাফের কথা কস, তোর কোনো মাফ নাই।
তোর কোনো মাফ নাই। তখন এই খুনিয়ে কয় কয় মাফ যখন নাই ওই তে তোমারেও ছাড়ছি না, তান্ডেও খুন করছে, তান্ডেও খুন করছে। এই প্রসঙ্গে একটা হাদিস আমাদের ভালো রকম বোঝা এবং জীবনভর মনে রাখা দরকার। হাদিসটা হইল আল্লাহ রসুল বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। এই হাদিসটার অর্থ হইল ধর্মরে সহজ করো, ধর্ম পালন কঠিন কইরো না, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্ক লাগাইয়া দিও না। এইটা হইল রাসূলের হাদিস। এই হাদিসের মধ্যে 4টা কথা আছে। 1 নম্বর ধর্মটা সহজ করো, 2 নম্বর ধর্ম পালন কঠিন কইরো না, 3 নম্বর মানুষকে সুসংবাদ দাও, 4 নম্বর মানুষকে আতঙ্ক লাগাইয়া দিও না। এই হাদিস শুনলে অনেকে মানে মানে কয় যে আপনারা যখন 5 বেলা নামাজ পড়ন লাগবো, এটা তো ধর্মটা কঠিন বানাইয়া দিছেন। আপনারা যে বলেন রমজান মাসে রোজা রাখন লাগবো, ধর্মটারে কঠিন বানাইয়া দিছেন। আপনারা যে বলেন ধনী হইলে যাকাত দেওয়া লাগবে, ধর্মটা কঠিন বানাইয়া ফেলছেন। আপনারা যে বলেন সামর্থ্যবান হইলে হজ করা লাগবে, ধর্মটা কঠিন বানাইয়া ফেলছেন। যদি বলেন নামাজ না পড়লেও চলবে, যদি বলেন রোজা না রাখলেও চলবে, যদি বলেন যাকাত না দিলেও চলবে, যদি বলেন হজ না করলেও চলবে, তাইলে আমার জন্য ধর্ম পালনটা সহজ হয়। আর রসুল বলছেন ধর্ম পালন সহজ করো, কঠিন করো না। তোমরা মৌলবীরা কঠিন করো কেন? একটা প্রশ্ন জাগেনি? মুফাসসিরিনে কেরাম প্রশ্নের জবাব দিছে। জবাবের সারমর্ম হইল ধর্মের কাজ প্রথমত 2 প্রকার। 1 প্রকার ধর্মের কাজ আছে, এগুলিরে জরুরিয়াতে দিন বলা হয়। আর 1 প্রকার ধর্মের কাজকে জাওয়াইদাতে দিন বলা হয়। বাংলায় বলা যায় ধর্মের কিছু কাজ আছে বাধ্যতামূলক আর কিছু কাজ আছে ঐচ্ছিক। বলেন ধর্মের কাজ কত প্রকার? 2 প্রকার। 1 প্রকার বাধ্যতামূলক, 1 প্রকার ঐচ্ছিক। যত ফরজ আমল আছে এইগুলি বাধ্যতামূলক, যত ওয়াজিব আমল আছে এইগুলি বাধ্যতামূলক, যত সুন্নতে মুআক্কাদা আমল আছে এইগুলি বাধ্যতামূলক। 3 রকমের আমল বাধ্যতামূলক। এই ব্যাপারে সহজ করার অধিকার কোনো আলেমের থাকবে দূরের কথা, স্বয়ং নবীরও অধিকার নাই। 5 বেলার ফরজ নামাজ মাফ করে দেওয়ার অধিকার কোনো মৌলবীর থাকবে দূরের কথা, নবীরও নাই। রমজান মাসের রোজা মাফ করে দেওয়ার অধিকার কোনো মৌলবীর থাকবে দূরের কথা, নবীরও নাই। বিতিরের 3 রাকাত নামাজ, ঈদের 2 রাকাত নামাজ ওয়াজিব মাফ করে দেওয়ার অধিকার কোনো মৌলবীর থাকবে দূরের কথা, নবীরও নাই। সুন্নতে মুআক্কাদা মাফ করে দেওয়ার অধিকার কোনো মৌলবীর থাকবে দূরের কথা, নবীরও নাই। কাজেই ধর্ম সহজ করার ব্যাপার বাধ্যতামূলক ব্যাপারে নয়, ধর্ম সহজ করার ব্যাপার হলো ঐচ্ছিক ব্যাপারে। সুন্নতে জায়েদা কোনো আমল যদি হয়, নফল কোনো আমল যদি হয়, মুস্তাহাব কোনো আমল যদি হয়, আল্লাহ নিজেই এটারে বন্দার ইচ্ছার উপরে ছেড়ে দিছে। বাবা ইচ্ছা হইলে কর, না হইলে না কর। বলেন ইচ্ছার উপরে ছেড়ে দিছে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব। কাজেই রাসূল যে বলছেন ধর্মরে সহজ করো, এর মানে হলো সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব আমল করতে কোনো বন্দারে বাধ্য কইরো না। এই হইল ধর্ম সহজ করার ব্যাখ্যা। আমি কি বুঝাইতে পারলাম? ধর্ম সহজ করব কোন ব্যাপারে? সুন্নতে জায়েদা, ইচ্ছা হইলে ফর, নাইলে না ফর, এই ধর্ম পালন সহজ হইল। নফল আমল ইচ্ছা হইলে কর, নাইলে না কর, ধর্ম সহজ হইল। মুস্তাহাব আমল ইচ্ছা হইলে কর, নাইলে না কর, ধর্ম সহজ হইল। ধর্ম কঠিন হইব কোন সময়? যদি কই সুন্নতে জায়েদা সারণ যাইত না, করণই লাগবো। যদি কই নফল আমল সারণ যাইত না, করণই লাগবো। যদি কই মুস্তাহাব আমল সারণ যাইত না, করণই লাগবো। তখন ধর্মটা কঠিন হইল। গেল রসুলের হাদিসের 1 অংশের ব্যাখ্যা। আর 1 অংশে রসুল বলেন বাশশিরু ওয়ালা তুনাফফিরু, বন্দারে সুসংবাদ দাও, বন্দারে আতঙ্ক লাগাইয়া দিও না। আলিমরা আপনারা সব সময় বলে থাকেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে, পর্দা পালন না করলে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে, মদ খাইলে জাহান্নামে যেতে হবে, গাঞ্জা খাইলে জাহান্নামে যেতে হবে, দুর্নীতি করলে জাহান্নামে যেতে হবে, জালিয়াতি করলে জাহান্নামে যেতে হবে, দুষ্কৃতি করলে জাহান্নামে যেতে হবে। তুমি সুসংবাদ দিলা কই? তুমি দিয়ে আতঙ্ক লাগাইয়া দিছ।
প্রশ্ন জাগেনি না জাগে না? প্রশ্ন জাগে। তুমি দিয়ে আতঙ্ক লাগাই দিছ। এই ব্যাপারে জবাব হইল, মানুষে সুসংবাদ দাও, আতঙ্ক লাগাইয়া দিও না। কথার অর্থ এটা না যে তুমি নমাজ না পড়েও ব্যস্ত যাইতে পারবা, তুমি রোজা না রেখেও ব্যস্ত যাইতে পারবা, তুমি সুদ খাইও ব্যস্ত যাইতে পারবা, তুমি ঘুষ খাইও ব্যস্ত যাইতে পারবা, তুমি মদ খাইও ব্যস্ত যাইতে পারবা, তুমি গাঞ্জা খাইও ব্যস্ত যাইতে পারবা। সুসংবাদ দেওয়ার পদ্ধতি এইটা নয়। তাহলে মানুষের সুসংবাদ দাও যে রসুলে কইছেন, যার পদ্ধতিটা কি? এটার পদ্ধতি হইল তুমি অতীত জীবনে নামাজ কাজা করছ, অতীত জীবনে রোজা কাজা করছ, অতীতে সুদ খাইছ, অতীতে ঘুষ খাইছ, অতীতে মদ খাইছ, অতীতে গাঞ্জা খাইছ, অতীতে চুরি করছ, অতীতে ডাকাতি করছ, অতীতে যত বুরাই করছ, তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। এটার নাম সুসংবাদ দেওয়া। বলেন রসুল যে বলছেন মানুষের সুসংবাদ দাও, এটার ব্যাখ্যা হইল নামাজ হইল না ব্যস্ত যাইবা, এটা সুসংবাদ দেওয়ার পদ্ধতি না? অতীতে গুনাহ করছ, তওবা করলে আল্লাহ সব মাফ করে দিবেন, ওইটা হইল সুসংবাদ দেওয়ার পদ্ধতি। এইটা হইল সুসংবাদ দেওয়ার পদ্ধতি। ওই খুনি, ইয়াদ আসেনি খুনির কথা? খুনি একজন অযোগ্য একজন আলিমকে জিজ্ঞাসা করেছিল, আমি ৯৯টা খুন করছি, আমার মাফের কোনো পথ আছে? এখন আইছে সময় সুসংবাদ দেওয়ার, এখন আইছে সময় সুসংবাদ দেওয়ার। বলেন তো তার কি সুসংবাদ দিবেন? যেভাবে তওবা করার নিয়ম আছে সেইভাবে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। এই হলো সুসংবাদ দেওয়ার পদ্ধতি। কিন্তু সেই আলিম অযোগ্য হওয়ার কারণে তিনি সুসংবাদ দিতে পারলেন না। তিনি বললেন, একটা না দুইটা না বেটা, ৫টা না ৭টা না, তুই ৯৯টা খুন করছস, তোর মাফের কোনো পথ নাই। যে কোনো গুনাহগারকে এই কথা বলা যে তোমার মাফের কোনো পথ নাই, এটা হলো আতঙ্ক লাগাইয়া দেওয়া। রসুল নিষেধ করেছেন, আতঙ্ক লাগাইয়া দিও না। যে কোনো গুনাহগারকে ওই ছয় শর্ত মতে তওবা করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এইটা হলো সুসংবাদ দেওয়া। এইভাবে সুসংবাদ দেওয়ার হুকুম আল্লাহ রসুল হাদিস শরীফে করেছেন।